কিয়ামতের ময়দানে তিনটি মহিলা, তিনজন মহিলার সঙ্গে আমার রাসূলকে বিবাহ দিবেন আল্লাহ পাক। জোরে কোন আল্লাহু আকবার, এই জোরে কোন আল্লাহু আকবার। এই তিনজন মহিলার নাম কি আপনারা জানেন? হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, 2 নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহু আকবার। 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহু আকবার। ঈসা ইবনে মারিয়াম, আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, হযরত মারিয়াম আলাইহিস সালামের কিন্তু স্বামী নাই। কথা ঘন, এই ঘটনা জানো না শোনা? সূরা মারিয়ামের এই যে ঘটনা, এক বলতে গেলেই তো আমার টাইম ওভার হয়ে যাবে বাজান। হযরত ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহু আকবার বলে। হযরত ঈসা আলাইহিস সালামের মা, ওনার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। 3 জন মহিলার সঙ্গে আল্লাহ পাক আমার রাসূলকে বিয়ে করাই দিবেন আল্লাহ নিজে। যখন আল্লাহু আকবার, আল্লাহ নিজে যদি বিয়ে দেয় বাজান, বিশাল বিয়ে না? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, যেই দিন তুমি জান্নাতে আল্লাহ তোমার রাসূলকে বিয়ে করাই দিবা মাওলা, আমরা যারা এই সিরাজগঞ্জ আল্লাহ শুনতেছি মাওলা, আল্লাহ গো ওই বিবাহ কে দেখার তৌফিক জান্নাতে আমাদের দিও। যখন আমি আমার রাসূলের নূরে মুজাসসাম নবীর বিয়ে যদি হয়, সেই বিয়ে আমরা দেখতে চাই না? একটু হাত উঠান, চাই কিনা? আমার রাসূল মায়ার নবী, যেই নবী দুনিয়ায় না আসলে কিছুই হতো না বাজানে, সেই নবীর বিয়েটা আল্লাহ জান্নাতে আমাদের দেখাই দিও। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, 3 জন মহিলা, একজন হলো মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, নাম কি? 2 নম্বর হলো আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার। আর 3 নম্বর ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা নবী। ঈসা আলাইহিস সালামের মার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ওনার পেটে যখন সন্তান, বলছে আল্লাহ আমি মুখ কাকে দেখাবো? আয় আল্লাহ তাআলা, এই মুখ আমি কাকে দেখাবো যে আমার তো বিয়ে শাদী হয় নাই, আমার পেটে বাচ্চা হলো? ভাইরা আমার, আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন। আল্লাহ পাক এর কাছে তখন বলছে, ইয়া লাইতানি ক্বাবলা মিতু হাযা আকুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, আমি যদি এর আগে মরেও যেতাম, আমি যদি মানুষের স্মৃতি থেকে উঠে যেতাম। আহারে ভাইরা আমার, আফসোস করেছেন। এজন্য আল্লাহ বলছেন, মারিয়াম চিন্তা নাই, আমার রাসূলের সঙ্গে তোমার বিয়ে হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, রাগ করছেন নাকি? এই জন্য আপনাদেরকে বলবো, আমার দরুদি যারা আছেন, আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার। এই পৃথিবীতে আপনারা যারা পান খান, একটু হাত উঠান তো। পান যারা খান, এই পান খান না, এই পানটা খাওয়া শিখাইছে আমার মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার। আব্দুস সবুর, এটা ছাড়ি দিবি ভাগি। আমার দরদিরা, আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পান খাওয়াইলো, এটা শিখাইছে কে? আম্মা আসিয়া তো রোজা রাখতেন, হাত উঠান, কি রাখতেন? তো ঘরের পিছনে ছিল পান গাছ। ভাইরা আমার, এখন আম্মা আসিয়া তো রোজা ছাড়ে না। ফিরাউন তো শয়তান রোজা রাখে না, ফিরাউন রোজা রাখে। তো রোজার সময় বলছে, আসিয়া রে খবরদার, তুমি রোজা রাখবা না। তো উনি আসলে তো রোজা, এই কই যাস, তো আসলে তো রোজা আছেন। আল্লাহু আকবার। তো রোজা রাখার পরে
আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, যদি এসে স্বামী দেখে যে আমার গাল নড়তেছে না, তাহলে তো বুঝবে যে আমি রোজা আছি। তো কি করা যায়? ঘরের পিছনে ছিল পান গাছ। আল্লাহু আকবার। এই তাম্বুল, এই পান তখন গালের মধ্যে দিয়ে চাবাচ্ছিলেন। আল্লাহু আকবার। এখন উনি চাবাচ্ছে পানের রস আর খাই না। এখন হাদিসে তো আছে রোজা থেকে যদি গলার নিচে না যায় অসুবিধা আছে? এই কথা বলেন না কেন? আম্মা আসিয়া পান গালের মধ্যে চাবায় চাবায় চাবাচ্ছে। এদিক দিয়ে ফিরাউন আসার পর দেখে যে আসিয়া আর গাল নড়ে, আসলে তো রোজা নাই, কিন্তু উনি রোজা আছে। এই পান তখন ফেলে দিলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য যারা পান খাবেন, বুড়ো বুড়ি যারা আছেন, আমার ছোট ভাইরা অনেকে পান খায়, পানের সাথে আবার একটু চুনও খাইতে হয়। কথা কন না কেন? এই জন্য এই পান খাওয়া শিখাইলেন কে? আম্মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন মহিলা, জান্নাতের মধ্যে আমার রাসূলের সঙ্গে বিয়া হবে তিনটা মহিলার সাথে। একজন মারিয়াম আলাইহিস সালাম, দুই নম্বর হলো উম্মে কুলসুম মুসা আলাইহিস সালামের বোন, আর তিন নম্বর হতেছে মারিয়াম আলাইহিস সালাম। জনে কোন আল্লাহু আকবার। যাই হোক, ওয়াজ অনেক ছিল বাজান, কিন্তু আপনাদের কাছে আমি দোয়া করি আল্লাহ পাক এই দেশ যেন ইসলামী রাষ্ট্র হয়। জনে কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। তাকাব্বাল দুআনা ওয়া তাকাব্বাল সিয়ামানা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, দরদিরা আমার আলোচনা দেখতে হলে জান্নাতের আলো 24, অনেক আলোচনা আছে বাজান। নাম্বার নেবে 01711165617। এটা আমার নাম্বারও রেখে দিয়েন, আপনারা কাজে লাগবে ভাইরা আমার। এই জন্য এই দুনিয়ার থেকে আমাদের সব ছেলে একদিন অন্ধকার কবরে যেতে হবে। হাত উঠান, যারা যাবেন একটু হাত উঠান। নারে তাকবীর।